Adobe Illustrator টিউটোরিয়াল সিরিজের এই পর্বে আমি প্যানেল সেটআপ সম্পর্কে দেখাবো। তো সেজন্য আমরা একটা নতুন ফাইল নিই, চলুন শুরু করা যাক। এখান থেকে ফাইল, তারপর নিউ। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন A4 লেখা। এখানে যদি আপনি ক্লিক করে ক্রিয়েট দেন তো একটা A4 সাইজের আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই। ওকে, তারপর একটা কাজ করবেন, এখানে আপনার প্যানেলে যাই থাকুক, প্যানেল বলতে আমি কি বোঝাচ্ছি, এই যে এই পাশে যেই টুলসগুলো দেখতে পাচ্ছেন, তারপরে এই টুলস, তারপরে এই টুলস, এই সবগুলো মিলিয়ে কিন্তু এই চারপাশের জিনিসগুলোকে প্যানেল বলে। ওকে, তো প্যানেলগুলো হয়তো আপনি যেভাবেই রাখুন না কেন, আপনি আমার মতো করে নেবেন। এখানে এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করবেন একটা। ওকে, তারপর করবেন কি, এই রিসেট এসেনশিয়ালে ক্লিক করবেন একটা, বাস সেটা রিসেট হয়ে একদম হুবহু আমার মতো হয়ে যাবে। তবে আপনারা যদি ইলাস্ট্রেটর সিসি 2020-এর ভার্সনটা ইউজ করেন তখনই আমার মতো হয়ে যাবে, অথবা আপনি যে ভার্সন ইউজ করবেন সেই ভার্সনের ডিফল্ট ডিফল্ট স্টাইলটা চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিফল্ট প্যানেলের একটা সেট আপ। ঠিক আছে, তো আপনি যদি চান এই প্যানেলটাকে আপনি আপনার মতো সাজাতে পারেন। যেমন ধরুন এখানে টুলস আছে, এই টুলসগুলোকে আপনি চাইলে এখানে রেখে দিতে পারেন। যেমন এখানে এই নীল দাগ আসছে, তখন এই নীল দাগের এখানে ছেড়ে দিবেন, ব্যাস এটা এই পাশে চলে আসলো। ঠিক আছে, তো আমার এখানে পছন্দ না টুলসগুলো এখানে রাখা, আপনার পছন্দ হলে আপনি রাখবেন, এটা যার যার পার্সোনাল বিষয়। ঠিক আছে, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এটা এই পাশে থাকাই ভালো। ঠিক আছে, ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন টুলসগুলো, এগুলো মিনিমাইজ আকারে আছে। তো যেমন ধরুন এখানে একটা ক্লিক করে এই টুলসটা বড় হয়ে দেখাচ্ছে, আবার ক্লিক করি সেটা হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনার যখন দরকার এই টুলসটা আপনি বের করলেন, বের করে ইউজ করলেন, আবার আবার হাইড করে দিলেন। ওকে, তবে কিছু কিছু টুলস আছে যেগুলো খুবই দরকারি, এবার বারবার হাইড করা আবার ওপেন করা এভাবে ঝামেলা হয়ে যায়। যেমন এই লেয়ার, এটা খুব দরকারি, তো এটা চাইলে আমি এভাবে বের করে রাখতে পারি, বারবার এভাবে ওপেন করা আবার হাইড করা দরকার নেই। ঠিক আছে, তো আমি চাইলে লেয়ারটা এখানে রাখতে পারি, আবার এটার সাইজ বাড়াইতে পারি। ঠিক আছে, হাইট উইথ সব আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, এটা চাইলে কিন্তু আবার এখানেও রাখতে পারি। তো দেখতে পাচ্ছেন এই প্রপার্টিস, লাইব্রেরিজ, লেয়ার্স এখানে চলে আসলো। তো এই লাইব্রেরিজটা তেমন একটা লাগে না, আমি চাচ্ছি এটাকে ক্লোজ করে দিতে, তো ক্লোজ হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন এই প্রপার্টিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একটু পর পর লাগে কাজ করার সময়। ঠিক আছে, ধরুন আপনি ভুলে এটা ক্লোজ করে দিলেন, তো ভয়ের কিছু নাই, এই উইন্ডোতে গিয়ে প্রপার্টিসে ক্লিক করবেন, সেটা চলে আসবে। আমি দেখি সেটা কোথায় আছে, এই কোথায় গেল, এই প্রপার্টিসে ক্লিক করলাম, এই আবার চলে আসলো। ঠিক আছে, ওকে, তারপর আরও কিছু দেখাই। আপনি চাইলে এই যে এখানে এই কালার যে অপশনটা, কালারের টুলসটা, এটা চাইলে বের করে এখানে রাখতে পারেন। ঠিক আছে, তো আপনার কালার পিক করতে সুবিধা হবে এখান থেকে। ওকে, আরেকটা অপশন আছে এখানে, আচ্ছা এটা আগে হাইড করে নিই। এখানে যে তীর চিহ্ন, অ্যারো চিহ্ন দুইটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ব্যাস এটাও মানে হাইডের মতো মিনিমাইজ আকারে থাকলো। আপনি চাইলে এভাবেও অ্যাক্সেস করতে পারেন। ওকে, তবে এটা এভাবে বড় করে রাখাই ভালো। তো আমি সাজেস্ট করব আপনারা যেসব টুলসগুলো বেশি দরকার এভাবে এখানে রেখে দিবেন, যে বেশি না কয়েকটা টুলস এখানে রেখে দিবেন, তো বড় করে রাখবেন, এভাবে ছোট করে না। বড় করে রাখলে তো এই কয়েকটা টুলস আপনি ইজিলি ইউজ করতে পারবেন। আর যেগুলো খুব কম ইউজ হয়, মাঝে মাঝে ইউজ করতে হয়, সেগুলো এই লাইনে রেখে দেবেন। ঠিক আছে, যেমন ধরুন এই কালার, এটা আমার ধরুন মানে এমন একটা কাজ করতেছি, এই কালার টুলসটা তেমন একটা দরকার হচ্ছে না, তখন আমি এখানে রেখে দিলাম। এই দেখুন, তো আপনি চাইলে এই অর্ডারটা চেঞ্জ করতে পারেন, যেমন এটা উপরে উঠিয়ে দিতে পারেন, আবার কোনোটা নিচে নামিয়ে দিতে পারেন, এভাবে টান দিলে হয়ে যাবে। আর আপনি যদি এত কিছু করার পর মাথা ঘুরায়, তো আপনি একটা কাজ করবেন, এখানে এসেনশিয়াল ক্লাসিক একবার ক্লিক করবেন, তারপর রিসেট এসেনশিয়াল দিবেন, ব্যাস আপনার আর কোনো ঝামেলা থাকলো না, ডিফল্ট চলে আসলো। ওকে, আমি সবসময় এটা রাখতে পছন্দ করি, তো এটা দিয়ে আমরা কাজ করব। তো এবার আমি ইউজার ইন্টারফেস সম্পর্কে দেখাই। আপনারা এখানে এডিটে যাবেন,
এডিটে যাওয়ার পর প্রিফারেন্স। আচ্ছা, যারা ম্যাক ইউজার ওরা হয়তো এডিটে পাবেন না, আপনারা ডিরেক্ট এখান থেকে প্রিফারেন্স পাবেন ইলাস্ট্রেটর অপশন থেকে। তো যারা উইন্ডোজ ইউজার তারা এভাবে পাবেন, প্রিফারেন্সে গিয়ে আহ, এখান থেকে ইউজার ইন্টারফেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে থিমগুলো দেখতে পাবেন, যেমন এটা ডার্ক থিম, এটা ডিফল্ট থিম যেটা সেটা, এটা একটু লাইট, এটা একদম হোয়াইট থিম, ঠিক আছে। তো আপনারা ডার্কের দিকে রাখবেন এটা অথবা এটা, তাহলে আপনাদের চোখের একটু শান্তি পাবেন, ঠিক আছে। এগুলো দিলে মানে অশান্তি লাগবে। এটাতে অনেকক্ষণ কাজ করতে পারবেন চোখের ব্যথা ছাড়া, ঠিক আছে। চোখের চোখের ভালোর জন্য এই ডার্ক থিমগুলো ভালো। ওকে, এবার আমি এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই। এবার কি দেখাবো? এবার দেখাবো কিবোর্ড শর্টকাটগুলো। আপনারা এডিটে যাবেন, এখানে কিবোর্ড শর্টকাট দেখতে পাবেন। এগুলো চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন, কিন্তু এই ভেজালে এখন যাব না, আমরা যেহেতু মাত্র কাজ শিখতেছি, ঠিক আছে। এখানে ওরা যেভাবে দিচ্ছে সেভাবেই কাজ করি, ঠিক আছে। আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এই ভেজালে যাবেন। ওকে, তো আমি জাস্ট দেখাই রাখলাম মানে কিবোর্ড শর্টকাটগুলো, যেমন আন্ডো দিতে কন্ট্রোল Z দিয়ে আন্ডো দিতে হয়, ঠিক আছে। এই শর্টকাটগুলো আপনারা চাইলে আর নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি, দরকার নেই। আপনারা চাইলে আরও একটা কাজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আছে। তো আপনারা চাইলে আপনাদের নিজেদের নাম দিয়েই একটা এরকম সেট আপ বানাইতে পারেন, ঠিক আছে। আপনারা ইচ্ছা হলে সেগুলো বানিয়ে নিতে পারেন, সমস্যা নেই। ওকে, তো আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন। টাটা।